উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এখানে কোনো ফেস আছে? একটু সঠিকভাবে বলেন, এখানে কোনো জামিলা আছে? যে রবের আমরা তার স্মরণ করতে সম্মান করতে পারত। আজকেও যদি রব আপনাকে কবুল করে নেই, আমার আলেমগিরি বক্তাগিরি আপনার সামনে কোনো কাজে আসবে। আপনাকে দেখলে আমাকে শ্রদ্ধা করতেই হবে, কারণ যে রবের ইজ্জত তার, যে রবের সম্মানের হকদার তার। সুবহানাল্লাহ। বাস একটু মনোযোগ দিবেন। আমাদের ভিতরে বেজাল, আল্লাহর প্রিয়দের ভিতরে বেজাল। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমরা নামাজ কম বেশি সবাই পড়ি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আমি নামাজ পড়েছি মুসলমান, আপনি আমি রোজা রেখেছি মুসলমান। স্যার কয়জন মুসলমান, কয়জনকে মুসলমান বানাইছেন? হাত তুলে দেখান। মুসলমান বানাইছেন? আমরা এখনো কাউকে মুসলমান বানাইতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। কিরে পার্থক্যটা কোথায়? মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যাই, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যাদের ব্যাপারে রব আমাদেরকে পরামর্শ দিয়েছেন কোরআনে, ওয়াকুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদার বান্দারা, যদি আমি রবকে খুশি করতে চাও, শয়তান থেকে বাঁচতে চাও, শয়তানের কৌশল থেকে যদি বাঁচতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে আমার কোন প্রিয় বান্দার সাথে সম্পর্ক জুড়াইয়ে দাও। সুবহানাল্লাহ। নামাজও পড়বা, আমার প্রিয় বান্দার সাথে গুড সম্পর্ক, রিলেশনও রাখবা। এটা নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ। তো সবকিছু কেন করব? উত্তর একটাই, রবের প্রিয় হব, রবের প্রিয় হতে চাই, রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ছাত্র শিক্ষক বই সাজেশন আছে না নাই? আছে। ছাত্র যদি পড়ালেখা না করে দোষ কার? কথা বলে না। অনেক সময় দেখা যায় সন্তান ফেল করলে মা বাবা অভিভাবকরা টিচারকে প্রশ্ন করে, টিচারকে ধরে। আমার যুবক ভাইরা এখানে অনেক টিউশনি করে আছে না নাই? সন্তান যদি ফেল করে, ছাত্র যদি ফেল করে, মা বাবা এসে ধরে কারে? শিক্ষককে। এবার বলেন, কোন শিক্ষক কি জেনে শুনে সন্তানকে ছাত্রকে ফেল করাইতে চায়? তাহলে শিক্ষক যেরকম পড়ানো দায়িত্ব, সন্তানেরও ছাত্রেরও উচিত পড়াটা শিখা। কারণ শিক্ষকদের চাইলে আর পড়া মুখের মধ্যে আপনার খাওয়াই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার শিক্ষক পড়াই দিল, কিন্তু ছাত্র গিয়ে ওইখানে আর লেখে, দোষকার। কিন্তু আমরা সমাজে দড়ি কারে? শিক্ষককে দড়ি, শিক্ষককে আমরা অপমান করি। না না, দুনো পক্ষের যখন 50-50 হবে, তখনই একটা সুন্দর রেজাল্ট সামনে আসবে। কথা বলেন ভাই ঠিক কিনা? একতরফা দোষারোপ করা কখনো ঠিক, কারণ যিনি টিউশন করাচ্ছেন উনি কিন্তু শুধু টাকার জন্য টিউশনই করাচ্ছে না। শিক্ষকরা যখন পড়ায় ছাত্রদেরকে, তখন ছাত্র হিসেবে দেখে না, নিজের সন্তানের মতো দেখে। যারা টিচারগিরি করেছেন, শিক্ষকতা করেছেন, তারা এই অভিজ্ঞতাটা আছে। ওই ছাত্র এটা কার ছেলে কার মেয়ে এটার মাথায় থাকে না, তখন নিজের সন্তানের মতোই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী রাসূল পাঠালেন কেন? আমাদেরকে শিখানোর জন্য। একটু জোরে বলি, এতটুকু কথা ক্লিয়ার? এবার আমি যে কথার দিকে নিয়ে যাওয়ার জন্য এত সব কথা বলা, এটা একটু মনোযোগ দিবেন। আজ না হয় কাল আমাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে। কোথায়? কবর থেকে আল্লাহ চাইলে উঠবো কোথায়? হাসরে। হাসরের মধ্যে সবার হিসাব দেওয়া লাগবে না ভাইয়া? কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আমি সবার আওয়াজটা একটু শুনতে চাই। কোন মানুষের জাহান্নামে যাওয়ার কোন স্বপ্ন ইচ্ছা চাওয়া? আর আমরা সবাই জানি, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত। আর যদি গুনার পাল্লা ভারী হয়, জোরে বলেন, গুনার পাল্লা ভারী হয়, এই কথা নিয়েও কারো কোনো দ্বিমত। এবার একটু খেয়াল করবেন তো, জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার, রমজানের রোজা। আমাদের যে সংক্ষিপ্ত হায়াত এবং যে পরিমাণ আমাদের গুনার বোঝা, জান্নাতে যাওয়া আপনার আমার পক্ষে
জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও কিন্তু আমাদের কারো কাছে, কারণ আমরা সোয়াব করি একটা, গুনাহ করি 10টা। ঠিক আছে, এবার সবার মনোযোগ চাচ্ছি আমি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবার ইবাদতের ভিতর নামাজ আছে না নাই? এবার বলেন, নামাজ 24 ঘন্টায় কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগবে বেশি থেকে বেশি? 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা না নামাজ, বাকি 23 ঘন্টা সওয়াব কেমনে কামাবেন? কারণ আমাদের গুনাহ, সওয়াব, হায়াত, অল্প হায়াতে যদি গুনাহ কমাইতে হয়, সওয়াব বাড়াইতে হয়, তাহলে আমাদের পরিশ্রম বাড়াইতে হবে। আমরা নামাজে পাচ্ছি মাত্র, জোরে বলেন না, রমজানের রোজা বছরে কয় মাস? বাকি 11 মাস তো রোজা। তাহলে আমরা রোজার দিকেও মাইর খেয়ে যাচ্ছি, নামাজের দিকেও মাইর খেয়ে যাচ্ছি, যাকাতের দিকেও মাইর খেয়ে যাচ্ছি। দান সদকা করার মতো মন আছে কিন্তু টাকা, তো সেক্ষেত্রে তো আমাদের সওয়াব কমে যাচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার ঈমানদার ভাইয়েরা, একটু শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে শুনবেন। আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী, কাল হাসরের ময়দানে সুপারিশকারী নবী, আল্লাহর হাবিব নবী, ইমামুল আম্বিয়া নবী, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, হায়াত কম, আমার উম্মতের তো হায়াত কম। অন্য নবীর উম্মতের হায়াত ছিল বেশি, সময়ও ছিল বেশি, সুযোগও ছিল বেশি। আমার এই অল্প উম্মত দৈহিক গঠনও তারা দুর্বল হবে, লম্বাতেও তারা দুর্বল হবে, শারীরিক গঠনও তারা দুর্বল হবে। আল্লাহ গো, অনেক নবীর উম্মতে তো পাহাড়ের বড় বড় পাথর পর্যন্ত 2 হাত দিয়ে আলগায় ফেলেছে, আমার উম্মতের তো সেই শক্তিটাও নাই। আল্লাহ, আমার উম্মত যদি হাসরের ময়দানে গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি কমে থাকে, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। আর আল্লাহ পাক বলে, ও নবী, আপনি যদি জান্নাতে না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব, আর রব বলে যে আপনি জান্নাতে না ঢুকলে তো আমি জান্নাত উদ্বোধন করব। তো জান্নাত তো উদ্বোধন করতে হবে, তো জান্নাত উদ্বোধন করতে তো নবীকে লাগবে, নবী ঢুকার জন্য তো উম্মত লাগবে। একটার সাথে একটা। মাশাআল্লাহ বলেন, মারহাবা। জান্নাত উদ্বোধন করার জন্য নবীর দরকার, আর নবী আসবে যে উম্মত আসলে, কিন্তু উম্মতের তো সওয়াবের তুলনায় গুনাহ, জোরে বলেন না, সওয়াবের তুলনায় গুনাহ। তাহলে গুনাহগার উম্মত তো জান্নাতে যেতে পারবে? আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য এমন সিস্টেম করেছেন নবীর উসিলায়। আপনি আমি যদি আজীবনও রবের দরবারে সিজদার শুকরিয়া সিজদা দিয়ে থাকি, এটার হক আদায় করা সম্ভব নয়। আসুন আমি শুধু বলার চেষ্টা করি, আপনারা নিবেন। সওয়াব বাড়ানো লাগবে নাকি কমানো? নবী বলে যে, আল্লাহ আমার উম্মত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টায় না নামাজ, আর বাকি 23 ঘন্টা তো সওয়াব কামানোর কোনো সুযোগ নেই। রব বলে যে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি আপনি নবীর ব্যাপারে বলেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি কাউকে দান করিনি, আমি রব আপনি নবীকে দান করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি কাউকে বলিনি, আপনি নবীকে বলেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। হাবিব, আপনার চেহারা আমি মলিন হতে দেব না, আর আমি জানি আপনাকে হাসি কিভাবে ফুটাইতে হয়। আপনি নিজের পরিবারের আনন্দে না হাসলেও উম্মতের আনন্দে ঠিকই হাসবেন। উম্মতের উপকার হলে আপনি নবী হাসবেন। আমি রব জানি আপনি উম্মতওয়ালা নবী। সুবহানাল্লাহর জোরে। এবার আল্লাহ তাআলা বলে, হাবিব আপনার উম্মতকে জানাই দেন,
24টা ঘন্টার 1টা ঘন্টা নামাজ, বাকি 23 ঘন্টা। 23 ঘন্টার ভিতরে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা চলে যায়। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে জানাই দেন, এই 8 ঘন্টা, 9 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা যারা তারা যে ঘুমে থাকবে, এই ঘুমটাও তারা চাইলে সোয়াবের মতো বানাইতে পারে। তাদেরকে বলে দেন আপনার নিয়ম অনুযায়ী ওযু করে যেন তারা ঘুমায়, ওযু করে তারা যেন ঘুমায়। সুবহানাল্লাহ। তারা যেন ওযু করে ঘুমায়, ওযুর নিয়ম করে দোয়া পড়ে সুন্দর করে ঘুমায়। আপনার উম্মত ওযু করে ঘুমের নিয়মে সুন্দর করে ঘুমাবে। প্রত্যেকটা নিঃশ্বাস ঘুমের ভিতরে আমি আল্লাহ নেকির খাতায় তুলে দিব, নেকির খাতায় তুলে দিব। সুবহানাল্লাহ। নেকির খাতায় তুলে দিব। রব্বুল আলামিন বলে, হে হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন তাদের ব্যবসা করা দরকার, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, হাঁটাটা যেন আপনার সুন্নত মোতাবেক হাঁটে, বসা যেন আপনার সুন্নত মোতাবেক বসে, খাওয়া যেন আপনার সুন্নত মোতাবেক খায়, কথা যেন আপনার সুন্নত মোতাবেক করে, মা বাবার চেহারার দিকে যেন মায়ার নজর দিয়ে তাকায়, তাদের বসা যেন আপনার নবীর সুন্নত মোতাবেক হয়, বিবাহ শাদী যেন আপনার নবীর সুন্নত মোতাবেক হয়, অনুষ্ঠান যেন আপনার সুন্নত মোতাবেক হয়, হাঁটাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়, বসাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাওয়াটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়, কথাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। কেউ কারোর সাথে দেখা হলে যেন সালামের সুন্নতটা সালাম দিয়ে আদায় করে নাই, আপনার সুন্নত মোতাবেক হয়। ও নবী নামাজ পড়বে 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা যেন তাদের জীবন কর্মটা আপনি নবীর সুন্নত মোতাবেক যদি তারা করতে পারে, 24টা ঘন্টায় ইবাদত হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। রাস্তা কি কঠিন হয়েছে না সহজ? আরেকটু জোরে বলেন না। এবার আপনার সাথে আমার দেখা, আপনারা আমাকে একটা সালাম দেন। এই পুরা সালামটা দিয়েছেন মাত্র কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। আপনি দেওয়ার সাথে সাথে আমাকে বলতে হবে ওয়া আলাইকুমুস ওয়া রাহমাতুল্লাহ। যত শব্দ বাড়াবো তত সওয়াব বাড়ে। আর একটু জোরে। এবার মুসলমান দেখা হওয়ার পরে আপনারা কি দিলেন? সালাম দিলেন। সালাম দেওয়া এবং উত্তর দেওয়ার কারণে সওয়াব বলেন না, সওয়াব বাড়ে। সওয়াব তো জান্নাতে যেতে গেলে সওয়াব বাড়াইতে হবে, গুনাহ এই গুনাহ কমাবো কিভাবে? এবার আল্লাহ তাআলা বলে আপনার উম্মতকে বলে দেন তারা যেন একজন আরেকজনের সাথে মুসাফা করে। 2 হাতে মুসাফা করার সাথে সাথে তাদের হাত আলাদা হওয়ার আগে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেব। তাহলে গুনাহ মাফের সুযোগও আছে, সওয়াব বাড়ানোর সুযোগও আছে। এটার নাম ইসলাম। এটাই হলো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের শান। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বন্ধ, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। সবাই যেজন হবে আপনা সেই তো মদিনা। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা। আওয়াজ একবার বলি মারহাবা। গুনাহ সওয়াব। এরপরও যদি কেউ হাসরে আটকায় যায়, এরপরও যদি কেউ হাসরে আটকায় যায়, নবী বলে যে উম্মত টেনশন করিস না, আমি আছি তো। শুনি নাই, আমি আওয়াজটা আরো বড় লাগবে। উম্মত টেনশন করিস না, আমি নবী আছি তো। এদিকে হিসাব শুরু হবে, এদিকে আল্লাহর হাবিব নবী রবের দরবারে সিজদায় পড়ে যাবে। আরেকটু জোরে বলি, সব দিকে হিসাব শুরু, আমাদের নবী সিজদায়। আল্লাহ পাক বলবে হাবিব আপনি কান্না করছেন কেন? আজকে তো আপনার কান্না করার দিন না। আপনি যা কান্না করেছেন দুনিয়াতে করেছেন,
আপনি তাইফের ময়দানে করেছেন, আজকে আমি রব আপনাকে এখানে কান্না করতে দিব না। কেন কান্না করছেন? কেন আপনি সিজদায় পড়ে আছেন? ইরফা রাসাক, হে নবী মাথা তুলুন, মাথা তুলুন। আমি রব বলছি মাথা তুলুন, এবং যা চাওয়ার চান আপনি চাইতে থাকবেন, আমি রব দিতেই থাকবো। আপনি চাইতে থাকবেন, সুবহানাল্লাহ জোরে। আপনি নবী চাইতে থাকবেন, সাল যা চাবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিব, তাই দিব, তাই দিব। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কতক্ষণ দিবা? আধা ঘন্টা দিবা, 1 ঘন্টা দিবা, 2 ঘন্টা দিবা, 1 দিন দিবা, 2 দিন দিবা, 10 কেজি দিবা, 20 কেজি দিবা, 10 কোটি দিবা, 20 কোটি দিবা? আল্লাহ তুমি কদ্দুর দিবা? রব বলে যে কোনো সীমা নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি রব কোরআনে আগেই বলে দিয়েছি, আমি রব তোদের নবীকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ তোদের নবী খুশি না হবে। নবী খুশি হওয়া পর্যন্ত আল্লাহ শুধু দিতে থাকবে। নেন নেন নেন, আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে, আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে। আর নবীর নেওয়াটা কি? জাহান্নামী উম্মতকে জান্নাতি করা। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তারা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে রবের দয়ায়। সেজন্য ঈমান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। ঈমান সবচাইতে ঘরের জিনিস মেন কি? সাদ না ফিলার? নামাতে ফিলার না বেজ? সাদের আগে ফিলার, ফিলারের আগে বেজ। না থাকলে ফিলার, ফিলার না থাকলে সাদ, সাদ না থাকলে 2 তালা, 2 তালা না হলে 5 তালা। আর ফারিবে কলমানা ফারিবে। সব বন্ধ করি বাবু জগু ও 10 তালা বিল্ডিং কে বানাই ফেলাই, নিচে তো কিছু নাই, বাতাসে তুলতে কল্পনায় সম্ভব, ঘরে থাকা সম্ভব। সেজন্য বাস্তবতাকে মেনে নিতে হয়। আর বাস্তবতার উজ্জ্বল বাস্তবতা হচ্ছে ইসলাম। ইসলামের মতো বাস্তব আর কিছু নাই, বলেন না সুবহানাল্লাহ। ইসলামকে কেন মানতে হবে? আল্লাহকে খুশি করার জন্য। এখন যদি আপনারা আমাকে বলেন ভাইয়া জান্নাতে কে যাবে, আমি শুধু উত্তর একটাই দেব, রব যার উপর খুশি হবে জান্নাতে সে যাবে। আর একটু জোরে বলেন না। এখন যদি আমরা অঙ্কটা একটু মিলাই, আশা করি আমরা উত্তর খুঁজে পেয়ে যাব। ইবাদত করা, সওয়াব করা মানে আল্লাহকে খুশি করা, গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা। আল্লাহকে নারাজ করলে জাহান্নাম, আল্লাহকে খুশি করলে জান্নাত। এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, সেই সত্যি করে বলেন তো আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আল্লাহকে খুশি করার চাইতে আমরা নারাজ করছি বেশি। তা আমরা জান্নাতে যাব কিভাবে? রব বলে যে আমি তোদের দিকে তাকাই, তোদেরকে জান্নাত দিচ্ছি না। আমি নারাজ থাকলে জান্নাত পাবি না, কিন্তু তোদের পক্ষে আমার নবী কথা বলেছে, আমার নবীকে খুশি করতে গিয়ে আমি তোদের উপর রাজি হয়ে গেছি। এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া আমাদেরকে বাঁচানোর জন্য। এবার বলেন আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার? আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার। শেষ ভালো যার সব ভালো তার। একটু আওয়াজটা বড় করে দেন। আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার, রোজার দরকার, মাঝে মধ্যে সোমবারে বৃহস্পতিবার রোজা রাখার দরকার, পাওনাদারকে পাওনা দিয়ে দেওয়ার দরকার। 2 নম্বরে করা ছাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ব্যবসা করার দরকার। ভিসা ভালো হলে ভালো বলা, খারাপ হলে খারাপ বলে দেওয়ার দরকার। বলবো একটা, নিয়ে গিয়ে কাজ দিব আর একটা, আল্লাহ কখনো খুশি হবে না। পারলে হ্যাঁ বলবেন, না পারলে না বলবেন, আশা দেওয়ার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে যৌতুকের চিন্তা থেকে বের হয়ে আসার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে মানুষকে দেখানোর জন্য বিশাল অঙ্কের কাবিন ধরার দরকার থেকে বাদ হয়ে আসার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে আমার মা বোন সহ পুরুষ জাতি সহ সবার পর্দা করার দরকার। একটা আওয়াজ দিয়ে বলেন না, পর্দা করার দরকার। পর্দা কেন করব? এই তো উত্তর জানেন তো, বলেন না।
পর্দা কেন করব? বিয়ের অনুষ্ঠানে নাচানাচি করব না কেন? বেগানা নারী দেখার পরও চোখ দিয়ে তাকানোর সুযোগ থাকার পরও তাকাবো না কেন? এবার আপনি যখন রবকে খুশি করার জন্য নেমে যাবেন, ইফটিজিং বন্ধ। সুবহানাল্লাহ বলে না তো? আপনি যখন রবকে খুশি করার জন্য নামবেন, ইফটিজিং যখন বন্ধ হয়ে যাবে, তাকানো যখন বন্ধ হয়ে যাবে, প্রেম যখন বন্ধ, সেকা যেহেতু বন্ধ, নেশাও বুঝেন না ভারি বললাম আর ভাই এক কলরে হিরোটা উগ্র ফন্দু দুঃখ টানোর ব্যাপার কি? উগ্র ফিজু দুঃখ টানোর টেনশন কি আরো জোর হনা ভাই কি क्या मन का खराब और तो उइते सगा दी दे तो सगा होते दी फेम गुच्ची दे फेम होत तो ये सोके देख की दे तो अल्लाह रे खुशी करी बेला सोकी बे যদি কন্ট্রোল করি ফেলাই তু फेम হইতো না फेम নইলে সগা হইতো না সগা নইলে নেশা হইতো না নেশা নইলে আর ক্যান্সার হইতো না এতাল্লাই যে আল্লাহকে খুশি করতে নামে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত